বার্থডে এসে গেছে মা, বার্থডে এসে গেছে। ঘুমোতে বার্থডে, খেতে বার্থডে, উঠতে বার্থডে, বসতে বার্থডে, কী করব? বার্থডে, বার্থডে, বার্থডে। তাহলে শুরু করি আজকের ব্লগটা। দু বোন মিলে যা শুরু করেছে একদম শান্তি দিচ্ছে না। বার্থডে এবার পার্টি করতেই হবে। ছোটোবেলা করতে, তখন আমরা ছোট ছিলাম, তখন কিছু বুঝতাম না, তখন বার্থডে করতে, কিন্তু আমরা এবার বড় হয়ে গেছি, এখন তোমরা বার্থডে করো না। তাহলে কি হবে? এমন করলে তো আর কিছুতেই চলা যায় না। সন্তানের মন রাখার জন্য কখনো কখনো ওদের কথাও শুনতে হয়। এমনিতে আমি খুব স্ট্রিক্ট মা, কিন্তু কখনো কখনো সন্তানের মুখের দিকে দেখেও ওদের বায়নাটাও পূরণ করতে হয়। তাই নিয়ে নিলাম রান্না করার দায় দায়িত্ব। আমার হাজব্যান্ডের সাথে পরামর্শ করলাম। ও বলল যে ঠিক আছে করে নাও, কিন্তু করতে তো আমি পারি, কোনো অসুবিধে নেই, সব দায় দায়িত্ব আমারই থাকবে। তাহলে কি করব? সন্তানের মন রাখার জন্য এতটুকু তো মা হয়ে আমাকে করতেই হবে। মারা তো অনেকটাই কিছু করে, কিন্তু আমি তো সবসময় ওদের কাছে আমার বায়নাটাই রেখে থাকি। মাঝে মধ্যে ওদের বায়নাটাও তো আমার রাখতে হবে। বড় হতে গেলে তো অনেকটাই স্মৃতি আমাদের মনে রাখতে হবে। তাহলে এই ধরনের ছোটোখাটো স্মৃতিগুলোও আমাদের সঞ্চয় করে রাখা দরকার, যাতে বড় হয়ে গেলে আমরা সেইগুলো ভাবতে পারি। তারপর শুরু করলাম রান্নাবান্না। রান্নাবান্নাতে আজকে একদমই কম সিম্পল আইটেম করলাম, কারণ আমার একার হাতেরই সব করতে হবে, কুট্টো বাটা কাটা থেকে শুরু করে বাটনা বাটা, আর সব কিছুই আমারই করতে হবে। তাই আমি ভাবলাম যে একটু কম আইটেম হলে তাহলে আমি সুন্দর করে সেরে নিতে পারবো। আর নেমন্তন্ন আমন্ত্রণ একদম কম লোকজন, কারণ আমার ছোটো মেয়ের দু একটা ফ্রেন্ডের মা, আর বড় মেয়ের দু একটা ফ্রেন্ডের মা। তাই আমি সাহস করলাম যে নিজের হাতেই করে নিতে পারবো। প্রথমে আমি মাংসটা রান্না করলাম, আর তারপর ডিমের প্রিপারেশন। মাংস আর ডিমটা তো থাকতেই হবে, যেহেতু ছোটো ছোটো বাচ্চাদের ব্যাপার, কারণ ওরা অন্য কিছু না খেয়েও ডিম মাংসটাই খেতে ভালোবাসে। তাই এই দুটো আইটেম রাখলাম, আর তার সাথে রাখলাম পনির, চানার ডাল আর পাঁপড় ভাজা। তাহলে এবার শুরু করলাম তো রান্নাবান্না। এবার একটা একটা করে রান্নাবান্নাও হয়ে যাচ্ছে, আর এইদিকে স্কুল থেকে আসার ওদের টাইম হয়ে যাচ্ছে। তাই ভাবছি জলদির মধ্যে কাজগুলো যদি শেষ করে নিতে পারি ওরা আসার আগে, তাহলে আমি অনেকটাই কাজ গুছিয়ে নিতে পারবো। এদিকে ছোটোবেলার দিনটাও চট করেই শেষ হয়ে যায়। ওরাও আস্তে আস্তে মানে প্রায় সন্ধ্যের নাগাদই হয়ে যায়। খাওয়া দাওয়া শেষ করতে করতে বিকেলের কাজকর্ম গোছাতেই সন্ধে হয়ে যাবে। আর যেহেতু ছোটো ছোটো বাচ্চারাই আসবে, তাই আমি একটু সন্ধ্যের পরেই তাড়াতাড়ি করে আসতে বলেছিলাম, যাতে ওরা একটু খেলাধুলা করার টাইম পায়। এবার সবাই এসে পড়েছে, আর তার সাথে এসেছে আমার দিদি, বৌদি আর আমার বড়দার দুই মেয়ে, আর এদিকে আমার ছোটো মেয়ের ফ্রেন্ডরা আর বড় মেয়ের দু তিনজন ফ্রেন্ড আর ওদের মা। তাহলে এবার কেক কাটা শুরু হবে। কেক কাটিং করে ওরা বার্থডে সং সবাই গাইলো, আমরা হই হুল্লোড় করে কেকটা সবাই কাটলাম। আজকাল আর আমার ভিডিওতে কোনো ধরনের সাউন্ড দিতে একটু ভয় হয়, কারণ এখন যদি কপিরাইট নাও পড়ে, দু একদিন পর বা এক মাস পর দেখা যায় কপিরাইট পড়ে গেছে। ক্লেম হয়ে গেলে তো আমার যে ভিডিও থেকে যে রেভিনিউটা আসবে সেটা তো আমি পাবো না। তাই আমি এখন আর তেমন কোনো ভয়েস মানে ভিডিওতে কোনো সাউন্ড দিই না, আমার নিজের ভয়েসটাই দিয়ে থাকি। আমার হাজব্যান্ডও আজকে একটু তাড়াতাড়ি এসে পড়েছে। ভুল হয়ে গেছে অনেকটাই, আমরা কিছু ছবি তুলতে পারতাম, বাট কেক কাটিং করার সময় যদি সবাই আমরা দলে দলে ছবি তুলে নিতাম তাহলে খুবই ভালো হতো। কিন্তু যেহেতু আমার একার উপরেই কাজের চাপ, তাই আমি একদম আমার মাথায় আসেনি এই কথাগুলো। আর এদিকে আমার ছোটো মেয়ে শুরু করে দিয়েছে ওর ফ্রেন্ডদের সাথে ডান্স পার্টি, আর মানে আমিও ছুট দিয়ে দিয়েছি আজকে, তোরা তোদের যা ইচ্ছে তাই কর, একদম আজকের দিনটা পুরোটাই এনজয় করে নে, এমনিতেও পড়াশোনা হবে না। তারপর সবাই খাওয়া দাওয়া করলো, আর এবার দলে দলে সবাই একজন একজনকে টাটা বাই বাই করছে। আর তারপর ছবি সবাই আমরা দলে দলে তুলে নিলাম। কয়েক বছর পর আমরা এইভাবে বার্থডে সেলিব্রেশন করলাম। তা না হলে আমরা একবারেও বার্থডে এখন আর এইভাবে সেলিব্রেট করে থাকি না। তাও খুব ভালোই লেগেছে, কম লোকজনের মধ্যেও খুব সুন্দর, আজকে খুব আনন্দ করলাম আমরা সবাই মিলে। তাহলে তোমরা আমার মেয়ের জন্য একটুখানি ভগবানের কাছে প্রার্থনা করবে, আমার দু মেয়েই যেন সুস্থ সবল থাকে, ভালো থাকে, ওরা যেন জীবনে সুখী হতে পারে, শাইন করতে পারে। তাহলে আজকের মতন আর এইটুকুই, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।